আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা নামটা অবশ্যই শুনে থাকবেন। এই যোজনার মাধ্যমে আপনাদেরকে সরকার থেকে ঘর দেওয়া হয় এবং সে ঘরের টাকার পরিমাণটা হচ্ছে 1,20,000। তা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বাংলা আবাস যোজনা 2024-25 কারা কারা আবেদন করতে পারবে, আপনি কি যোগ্য এবং সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন, এবং বাংলা আবাস যোজনা যে ঘরের লিস্ট বেরিয়েছে সেক্ষেত্রে আপনি কী করে নাম দেখবেন এবং আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং সমস্ত কিছু কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তা বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা 2024 আবেদন। তা প্রথমত কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তা বাংলা আবাস যোজনার আবেদন করতে গেলে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তা মাথায় রাখবেন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন অবশ্যই কিন্তু আপনি বাংলা আবাস যোজনার ক্ষেত্রে আবেদনের যোগ্য। এবং দ্বিতীয়ত, যাদের পাকা বাড়ি নেই তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তা যদি আপনার কাছে কাঁচা বাড়ি বা অন্য কোনো বাড়ি থেকে থাকে এবং সেক্ষেত্রে পাকা বাড়ি বাদে আপনি কিন্তু যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তৃতীয়ত, যে সমস্ত ব্যক্তির ইনকাম বছরে 1 লক্ষ টাকা বা তার নিচে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো যদি আপনি বছরে 1 লক্ষ টাকার বেশি আবেদন ইনকাম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবং আবেদনকারীর বিপিএল রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক। তা জানেন যে বিপিএল রেশন কার্ড কোনগুলো? তা সেক্ষেত্রে আপনি আপনাদেরকে জানিয়ে রাখি যে AA-Y এগুলো হচ্ছে বিপিএল রেশন কার্ড। এবং যদি আপনার কাছে AA-Y থেকে থাকে সেক্ষেত্রে বিপিএল রেশন কার্ড এবং সেটা আবেদন করতে পারবেন। এবং এছাড়া কিন্তু SPHH এবং PHH এগুলো কিন্তু বিপিএলের মধ্যেই পড়ে। শুধুমাত্র RKSY 1 এবং RKSY 2 বাদবাকি কিন্তু সবই বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ছে। তা সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কিন্তু AA-Y যে কার্ড রয়েছে এবং বা অন্তোদয় অন্ন যোজনা সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদনের যোগ্য বেশি হবেন। এবং পঞ্চমত বলা হয়েছে আপনার নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা বা রেকর্ড থাকতে হবে। তা বুঝতে পারছেন যে আপনি যে জায়গার জন্য আবেদন করবেন বা যেটার জন্য বাড়ি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জমি দলিল থাকতে হবে বা কম্পিউটারে পর্চা থাকতে হবে, না হলে আপনার রেকর্ড থাকতে হবে। এবং ষষ্ঠমত বলা হয়েছে সরকারি চাকরিজীবীরা বাংলা আবাস যোজনার ক্ষেত্রে আবেদন করতে পারবে না। তো যদি আপনার পরিবারের ক্ষেত্রে কেউ সরকারি চাকরি করে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তা প্রথমত জানিয়ে রাখি যে বাংলা আবাস যোজনার ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। তা জানা গিয়েছে যে বাংলা আবাস যোজনার ক্ষেত্রে 1,20,000 টাকা কিন্তু পাওয়া যায় এবং সেটা কিন্তু 3টি কিস্তিতে দেওয়া হয়। তা প্রথমত আপনাকে দেওয়া হবে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে দেওয়া হবে আপনাকে 50,000 টাকা এবং পরে বাদবাকি টাকাটা জব কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তা প্রথমত আপনি যদি আবেদন করতে চান এবং সেক্ষেত্রে কী করতে হবে এবং কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু জানিয়ে রাখি। তা প্রথমত আপনি আবেদন করতে গেলে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে বা যদি আপনি পৌরসভায় বাস করেন সেক্ষেত্রে আপনার যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এবং কী ডকুমেন্টস কিন্তু আপনার লাগতে পারে সেটা আমি জানিয়ে রাখি। তা প্রথমত আবেদনকারীর ক্ষেত্রে আধার কার্ড এবং যিনি আবেদন করবেন তার আধার কার্ড এবং প্যান কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। প্যান কার্ড এবং আধার কার্ড থাকতে হবে এবং তারপরে কিন্তু আপনার যে আবাস যোজনার ফর্ম আপনি সেখানেই পেয়ে যাবেন এবং সেখানে আপনি যদি অনলাইন করেন তবে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং যদি আপনি অফলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে না। তাই এটা কিন্তু অনলাইনে আবেদন হয় এবং অনলাইন আবেদনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে, সেই চ্যানেলটা কিন্তু ভিজিট করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তৃতীয়ত আপনার ফ্যামিলি রেশন কার্ড, অর্থাৎ ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে সকলের কিন্তু আপনার রেশন কার্ড লাগবে এবং বাৎসরিক ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু পঞ্চায়েতে পেয়ে যাবেন এবং স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র সেটাও কিন্তু আপনি ভোটার কার্ড দিয়ে দেবেন। এবং ষষ্ঠমত আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সেটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনি দিয়ে দেবেন। তো এই ডকুমেন্টসগুলো লাগবে এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনার নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। এবং ঘরের লিস্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে, তো পরবর্তী ভিডিও আসবে যে ঘরের লিস্ট আপনি কী করে চেক করবেন খুব সহজে আপনার মোবাইল দিয়ে। তা এই ভিডিওতে এটুকুই ছিল যে আপনি কী করে আবেদন করবেন, কী লাগবে, কত টাকা পাবেন, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এবং যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।